অভিনয়ে তার বিচরণ ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের মতো সুদীর্ঘ। সময়ের হিসেবে ৫৪ বছর, পাকিস্তান আমল থেকে আজকের নতুন বাংলাদেশ। এই লম্বা সময় ধরে আবুল হায়াত অভিনয় করছেন দেশের নাটক, চলচ্চিত্রে। বর্ণাঢ্য এই কর্মজীবনে নেই বিতর্কের কোনো ছাপ, নেই ব্যর্থতার সিলমোহর, আছে শুধু প্রশংসা আর দর্শকদের অফুরন্ত ভালোবাসা। অভিনয় জগতের জীবন্ত এই নক্ষত্রের জন্ম ১৯৪৪ সালে ব্রিটিশ আমলে ভারতের মুর্শিদাবাদে। ভারত ভাগের পর পূর্ব পাকিস্তানে চলে আসে পরিবার, ঠাঁই নেয় চট্টগ্রামে। হায়াতের স্কুল জীবন কাটে চট্টগ্রাম কলেজিয়েট এবং রেলওয়ে উচ্চ বিদ্যালয়। ১০ বছর বয়সে পঞ্চম শ্রেণীতে পড়ার সময় নাটক টিপু সুলতানে অভিনয় করে যে নেশা ধরে যায়, তা থেকে আর মুক্ত হতে পারেননি। স্কুল পেরিয়ে কলেজ, এরপর ভর্তি হন দেশের সেরা বিদ্যাপীঠ বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এ। ঢাকা এসেই থিয়েটারগুলোতে যোগাযোগ করেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে মঞ্চে তার প্রথম নাটক বুড়ো শালিকের ঘাড়ের রোগ। স্নাতক সম্পন্ন করেন ১৯৬৭ সালে। ১৯৬৮ সালে চাকরি হয় ঢাকা ওয়াসার প্রকৌশলী পদে। এক বছর পর ১৯৬৯ সালে মূলধারার অভিনয়ে নাম লেখান আবুল হায়াত। ইডিপাস নামের একটি নাটক দিয়ে তার অভিষেক হয় টিভি পর্দায়। এরপর সেই গণ অভ্যুত্থানের সময় থেকে আজ অবধি নিয়মিত অভিনয় করে চলেছেন সবার পছন্দের মানুষটি। অভিনীত নাটকের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। ১৯৭৮ সালে কর্মসূত্রে পাঠানো হয় লিবিয়ায়। বছর তিনেক পর দেশে ফিরে লোভনীয় সরকারি চাকরি ছেড়ে দেন। পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি চলতে থাকে অভিনয়। মঞ্চ, টেলিভিশন, সিনেমা সব জায়গায় তিনি করেছেন বাজিমাত। বাংলা নাটক ও সিনেমার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় কিছু কাজের সঙ্গে জড়িত আবুল হায়াত। বহুব্রীহি, অয়ময়, নক্ষত্রের দিনরাত্রি, আজ রবিবারের মতো কালোজয়ী নাটকে আবুল হায়াতের অভিনয় দর্শকদের মনে স্থায়ীভাবে দাগ কেটে আছে। এছাড়া নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের বিখ্যাত চরিত্র মিসির আলী রূপে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন তিনি। সিনেমা আর বিজ্ঞাপনেও তার উপস্থিতি সমানভাবে উল্লেখযোগ্য। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে অজ্ঞাতনামা, দারুচিনি দ্বীপ, আগুনের পরশমণি, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, তিতাসিকটি নদীর নাম, কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের ঠিকানা, জয়যাত্রা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, গহীনের শব্দ ইত্যাদি। নাটক বা সিনেমায় আবুল হায়াতকে বেশিরভাগ সময় বাবা, চাচা, শিক্ষক বা মুরব্বীর ভূমিকায় দেখা গেছে। সমাজের নানা অসঙ্গতি উঠে এসেছে তার চরিত্রগুলোতে। হায়াতের নিখাদ অভিনয় গুণে সেগুলো হয়ে উঠেছে জীবন্ত। অভিনয় কতটা সাবলীল আর বাস্তবিক হতে পারে, আবুল হায়াত তার আদর্শ উদাহরণ। সাধারণত নাটক, সিনেমায় মানুষের মনে দাগ কাটে নায়ক নায়িকার চরিত্র। তবে বছরের পর বছর পার্শ্ব চরিত্র থেকেও আবুল হায়াত জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়। প্রধান চরিত্র অভিনয় না করেও পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে। নির্মাতা হিসেবেও সফল তিনি। নির্মাণ করেছেন বহু দর্শকপ্রিয় নাটক। জ্যোৎস্নার ফুল, দেওয়ান গাজীর কিস্সার মতো বিখ্যাত নাটকগুলো তারই পরিচালিত। লেখক হিসেবে আবুল হায়াত দক্ষ আরো বেশি। সেই ৯০ দশকের সূচনা লগ্ন থেকে তার লেখা বই প্রকাশ হয়ে আসছে। প্রথম উপন্যাস আপ্লুত মরু প্রকাশিত হয়েছিল ১৯৯১ সালের বইমেলায়। এরপর একে একে প্রকাশ হয় নির্ঝর সন্নিকট, এসো নিপবনে, অচেনা তারা, জীবন খাতার ফুল নোট ও জিম্মি বইগুলো। দীর্ঘদিন প্রথম আলোতে নিয়মিত কলাম লিখেছেন। ব্যক্তিগত জীবনে আবুল হায়াত বিয়ে করেছেন তার মেঝো বোনের ননদ মাহফুজা খাতুন শিরিনকে। অভিনয় পাগল মানুষটি কেবল নিজে নয়, দুই মেয়ে বিপাশা হায়াত এবং নাতাশা হায়াতকেও এনেছেন পর্দায়। নাতাশা পরে ক্ষান্ত দিলেও বিপাশা এখনও দেশের প্রিয় মুখ। দুই কন্যার ড্রামাতারা তৌকির আহমেদ আর শাহেদও অভিনয় করেন জড়িত সিনেমা এবং নাটক পরিচালনাতেও। কাউকে নিয়ে নেই নিন্দে মন্দের ছিটে ফোটা। নিখাত ভদ্রলোক, মধ্যবিত্ত ধ্যান ধারণা ও দর্শনে বিশ্বাসী সবাই। পর্দায় রাশভারী হলেও ব্যক্তিগত জীবনে আবুল হায়াত হাসি খুশি, নিরহংকারী ও মিশুক। পছন্দ করেন বাচ্চাদের সঙ্গ। অবসরের পুরো সময়টা পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন মিডিয়ার ভদ্রলোক খ্যাত এই মানুষটি। সেই ৭০ দশকে ব্যাপক পরিচিতি লাভ করা আবুল হায়াত বাংলা নাটকের কিংবদন্তি অভিনেতা গোলাম মুস্তাফা, সৈয়দ হাসান ইমাম, আবুল খায়ের, সিরাজুল ইসলামদের কাছ থেকে নিয়েছেন অভিনয়ের তালিম। তাদেরকে মানেন গুরু। ১৯৭৪ সালে বাকি ইতিহাস নাটকে অভিনয় করে পেয়েছিলেন সিকোয়েন্স অ্যাওয়ার্ড ফর ইন্ট্রোডিউসিং ন্যাচারালিস্টিক অ্যাক্টিং অন বাংলাদেশ স্টেজ পুরস্কার। ৪ বছর পর দেওয়ান গাজীর কিস্সা নাটকটির কারণে পান দেশ সেরা অভিনেতার পুরস্কার। ২০০৮ সালে জামাতা তৌকির আহমেদের দারুচিনি দ্বীপে অভিনয় করে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৫ সালে পান রাষ্ট্রীয় সম্মাননা ২১ পদক। আবুল হায়াত নিজের প্রকাশিতব্য জীবনী গ্রন্থের নাম দিয়েছেন রবি পথ। রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে বাবা আদর করে তাকে রবি বলে ডাকতেন, তাই এমন নাম। ৩ শতাধিক পৃষ্ঠায় ১০ বছর সময় নিয়ে লিখেছেন এই আত্মজীবনী।